রোবোটিক্স অ্যান্ড মাইক্রো কন্ট্রোলারের ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনাদের একটা সার্ভো মোটর কন্ট্রোলের বেসিক একটা প্রোগ্রাম আপনাদের দেখাবো। তো এখানে দেখেন আমরা একটা সার্ভো মোটরকে আরডুইনো বোর্ডের 2 নাম্বার যে ডিজিটাল ইনপুট আউটপুট পিন রয়েছে সেটার সঙ্গে কানেক্ট করছি এবং এরপর আমরা এখানে প্রোগ্রাম কোডটা লিখছি হ্যাশ ইনক্লুড সার্ভো ডট এইচ, এটা সার্ভো মোটরের লাইব্রেরি, এবং এরপর ইন্টিজার লেখার পর সার্ভো পিন এখানে দুই দিয়ে দিয়েছি, অর্থাৎ আরডুইনো বোর্ডের 2 নাম্বার পিনের সঙ্গে আমরা এখানে সার্ভো মোটরের পিনটাকে কানেক্ট করছি। এরপর এখানে লিখছি সার্ভো সার্ভো 1, এরপর লেখা হয়েছে ভয়েড সেটআপ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। মূলত আপনারা ভয়েড লুপ ফাংশনটা এখানে দেখেন, এখানে সার্ভো 1 লেখার পর ডট রাইট এবং এখানে 0 লেখা হয়েছে, অর্থাৎ 0 ডিগ্রি অ্যাঙ্গেলে সার্ভোটা থাকবে। 5000 লেখা হয়েছে, অর্থাৎ 5 সেকেন্ডের জন্য। বা এখানে আমরা কমাই দিতে পারি, আমরা এখানে 500 দিতে পারি, অর্থাৎ 1 সেকেন্ডের কম সময় মূলত থাকবে। এবং আমরা এখানে সার্ভো ডট রাইটে আবার 180 দিলাম, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা ঘোরার পর আবার মূলত এখানে সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে হচ্ছে 1 সেকেন্ডেরও কম, অর্থাৎ 500 মূলত মিলি সেকেন্ড। তো এইভাবে মূলত আমরা কোডটা লিখলাম। তো এখানে হচ্ছে যে সার্ভো মোটরটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে, সেটা হচ্ছে 1 সেকেন্ডেরও কম সময়ে থাকবে, এবং আবার সে 0 ডিগ্রিতে ফিরে আসবে, সেটা আবার 1 সেকেন্ডের জন্য ডিলে থাকবে। অর্থাৎ সার্ভো মোটরটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, আবার 0 ডিগ্রিতে ফিরে আসবে, এবং সময়টা থাকবে এখানে 1 সেকেন্ডেরও কম সময়। তো এরকমই মূলত প্রোগ্রামটা এখানে লেখা হয়েছে। এরপর আপনাদের এখানে ভেরিফাই ক্লিক করবেন এবং স্কেটস থেকে আমাদের এক্সপোর্ট কম্পাইলড বাইনারিতে চলে আসতে হবে, যেহেতু আমাদের হেক্স ফাইলটা প্রয়োজন। তো এখানে কম্পাইল হওয়ার পর দেখতেছেন যেহেতু কোনো প্রোগ্রাম মিসিং নাই, সেক্ষেত্রে আপনাদের এখানে এরকম দেখাবে, এবং এখানে স্কেটস থেকে আপনাদের এক্সপোর্ট কম্পাইলড বাইনারিতে ক্লিক করলে আপনারা একটা হেক্স ফাইল পেয়ে যাবেন, অর্থাৎ যে ফোল্ডারের মধ্যে এই প্রোগ্রামটা সেভ করবেন সেই ফোল্ডারের মধ্যেই মূলত হেক্স ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। এবং এরপর আমরা সিমুলেশনে চলে আসার পর বোর্ডে ডাবল ক্লিক করার পর এখান থেকে মূলত আমরা হেক্স ফাইলটা এখানে দেখায় দেব। এরপর 16 মেগাহার্টজ থাকতেছে ক্লক ফ্রিকোয়েন্সি, এরপর ওকে দেওয়ার পর এখানে প্লে সিমুলেশনে ক্লিক করলে দেখেন মোটরটা কিন্তু এখানে সার্ভো মোটর যেটা রয়েছে সেটা কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে 1 সেকেন্ডেরও কম সময়, আবার মূলত 0 ডিগ্রিতে ফিরে আসতেছে 1 সেকেন্ডেরও কম সময়ে। তো এভাবে মূলত আপনারা যদি টাইমটা এখানে যদি একটু বাড়ায় দেন বা কমায় দেন, যদি দেন যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়ার পর সে 1000 মিলি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড এখানে ডিলে করে থাকবে, সেটাও করতে পারেন। তো এইভাবে আপনারা কোডটা মূলত চেঞ্জ করতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। তো সার্ভো মোটরকে দেখেন বিভিন্নভাবে কিন্তু কন্ট্রোল করা যায়। এখানে আমরা মূলত কন্ট্রোল করলাম আপাতত যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে সে 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য, আবার 0 ডিগ্রিতে ফিরে আসবে সে 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য। এভাবে আপনারা মূলত সার্ভো মোটরগুলোকে সহজেই কন্ট্রোল করতে পারবেন।